বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এখন সকালবেলায় তোমাদের সকলকে জানাই প্রথমেই গুড মর্নিং। আর এই যে এখন আমি দুষ্টুর ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে ওকে খাওয়াবো হোমমেড সেরেল্যাক, চাল ডাল ড্রাই ফ্রুটসের যেটা করেছিলাম সেরেল্যাক, সেটাই ওকে এখন রান্না করে খাওয়াবো। আর সাথে একটু এই যে বাটার অ্যাড করে দিচ্ছি। তো এখন দুষ্টুকে খাওয়াবো, ওর ব্রেকফাস্টটা একদম রেডি দিচ্ছি। আসলে ও খাওয়ার সময় গান শুনে শুনে খায়, তো মানে মুখেও শোনে, আবার ওই বক্সে মাঝে মাঝে চালিয়ে দিই। যেদিন আমি মুখে মানে করতে পারি না, অস্বস্তি বা ক্লান্ত লাগে, সেদিনকার বক বক করতে পারি না। তো এই যে ওই ব্লুটুথ যেই বক্সগুলো হয় ওই যে ওয়ার্ড্রপের ওপরে, তো ওখানে ওই চালিয়ে দিই, তাহলে তার ফোন দেখা হচ্ছে না, গানটা জাস্ট শুনতে পারবে। আর এই যে ওর জন্যে হোমমেড সেরেল্যাক বানিয়েছি, তো এটাই সকালে খাওয়াবো। আর এই দেখো ও তো খাওয়ানোটা আর দেখাতে পারবো না, কারণ মোবাইল থেকে কানেক্ট করেই তো গানটা চালাবো। ওই দেখো শুধু আঙুল দিয়ে ওটা দেখাচ্ছে কখন গান হবে। এই দুষ্টু দুষ্টু, গান শুনবি? তো তুমি একটু গান করো, গান করো করো তো করো গান করো, একটু করো, যেভাবে করো সেইভাবে গান করো। আচ্ছা, এখন মুড নেই। তো দুষ্টুকে সকালে মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, আর এখন এই যে ও ঘোরাঘুরি করছে। আর কালকে গোবরডাঙ্গা থেকে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম ওর জন্যে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এগুলো আজকে ধুয়ে দেব। আর যে কোনো জিনিস আমি ওকে ধুয়ে দিই, মানে ডেটল জল দিয়ে, তারপরে ওকে পরাই, মানে একদম নতুন অবস্থাতে পরাই না। তো এই যে একটা সাদা কালারের প্যান্ট কিনেছি, আর এই যে আরেকটা লাল প্যান্ট কিনেছি, আর এই যে এটা একটা প্রিন্টের এই প্যান্ট কিনেছি। এই তিনটে প্যান্টই কিনেছি ওর জন্য বাড়িতে পরার জন্যে। আর ওর বাবা আগে শপিং মল থেকে কয়েকটা প্যান্ট কিনে এনেছিল, তো সেই প্যান্টগুলো না মানে একদম ছোট হয়ে গেছে, মানে হচ্ছে কিন্তু কোমরটা গার্ডারগুলো টাইট, তো সেই জন্য ওই প্যান্টগুলো আমি পরাবো না ওকে, ওগুলো বাদ দিয়ে দিয়েছি। তো এই প্যান্টগুলো পছন্দ হলো, কিনে আনলাম। আর এই জুতোটা এনেছি কিনে। তো ওর বাড়িতে পরার দুটো জুতো আছে, এটা হচ্ছে কোথাও গেলে পরাতে পারবো, মানে একটু ভালো ধরনের জুতো আনলাম। তো তারপরে এই যে আবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই এখন এই যে কিছু বাজার করে এনেছে, তো এগুলোকেই এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। আর টেবিলেও এই বাটিটা পরিষ্কার করছি, এটার মধ্যে আমি ফল রাখি। ডাইনিং টেবিলটা আমাদের বেশি ব্যবহার করা হয় না, তো এখানে হচ্ছে ওই যে উই পোকা আছে না, তো ওই মানে কারেন্ট চলে গেলে বা ওই বৃষ্টি আসলে ওই পোকাগুলো আসে, তো ওই পোকাগুলোর পালক পড়েছিল, তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে কিছু শসা, লেবু, মৌসুম্বি আর হচ্ছে কলা এনেছে, তো এগুলো হচ্ছে দুষ্টুকে খাওয়াই। আর এখানে যে কিছু আম ছিল, তো সেগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর এগুলো হচ্ছে সব দুষ্টুর জন্য এনেছে, আর আমরাও কিন্তু খাবো, শুধু ও খাবে না। তো এই যে এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। এই যে এখানে একটা ন্যানপ্রো 3, দুষ্টুকে আমি এই দুধটাই খাওয়াই, ও ফর্মুলা মিল্ক খায়। আর এখানে হচ্ছে প্যাম্পার্সের 2টো প্যাকেট এনেছে, আর ওর ডাইপারটা হচ্ছে শেষ হয়ে গেছে। আমি ওকে হিমালয়ার বেবি ডাইপারটাই ইউজ করাই, তো ওটা অনলাইন থেকে কিনি। তো এই মুহূর্তে তো ওটা আর পাওয়া যাবে না, মানে ওটা হচ্ছে অর্ডার করেছি আমি, তো 2-3 দিন পরে আসবে, সেই জন্যে এই ব্র্যান্ডটাই ইউজ করছি কয়েকদিনের জন্য। আর মাঝে মাঝে যখন ফুরিয়ে যায়, মানে অর্ডার করলে ওই 2-3 দিন পরে আসে, তখন আমি ওকে এই প্যাম্পাসের বা হচ্ছে ম্যামি পোকো প্যান্টস এইটার ইউজ করাই। আর এখানে এই যে সার্ফ এক্সেলের একটা লিকুইড এনেছে, ডেটল এনেছে, আর দুষ্টুর জন্য কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, এগুলোই এনেছে। তো যাই হোক,
এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি আর দুষ্টু মিলে কাজে লেগে পড়েছি। তো ভাবলাম আজকে এখন হচ্ছে কাজ নেই কোনো, তো এই ডাইনিং টেবিলটা একটু গোছানো যাক। তো অনেক দিন ধরেই এরকম রয়েছে, তো ভাবছি একঘেয়েমি ধরে গেছে, তো একটু চেঞ্জ করা যাক। আর মাঝে মাঝে দেখবে কোনো জিনিস চেঞ্জ করলে মানে একটু অন্যরকমভাবে গুছিয়ে লাগলে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো লাগে। তো এই টেবিলটা এমনি পরিষ্কারই আছে, মানে একটু অন্যরকম করব, মানে অন্যরকম বলতে একটু গোছাবো ভালো করে। তো সেই জন্যে আর কি এখন একটু ফাঁকা টাইম আছে, তো ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে ফেলি। আর হচ্ছে একটা জিনিস অর্ডার করেছিলাম এই টেবিলের জন্যেই, তো সেটা চলে এসেছে, তো সেই জন্যেই আর কি কাজে লেগে পড়েছি এখন যে টেবিলটা গুছিয়ে রাখা যাক। আর এই টেবিলটা মানে এত নোংরা হয় এই টেবিলটা, আর আমার ঘরের ওই ড্রেসিং টেবিলটা, এই দুটো মানে দিনে 2-3 বার করে মুছতে হয়। এই টেবিলটা মানে কাচের টেবিল, তো ওপরে কিছু পাতা নেই, মানে ধুলো যে কোত্থেকে উড়ে চলে আসে বুঝতে পারি না। তো এই যে কলিং দিয়ে দিলাম, কলিং দিয়ে একটু ভালো করে মুছে নেবো। আর কলিংটা অলমোস্ট শেষের দিকে, তো সেই জন্যে মুটকিটা খুলেই ঢাললাম। আর হচ্ছে আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে ওটা হচ্ছে ওই দুষ্টুকে পাউডার মাখায়, দিনে যতবার পাউডার মাখাবো ততবার আমাকে ওই ড্রেসিং টেবিলটাও মুছতে হয় আর কি, ফ্যান চলে তো উড়ে উড়ে গিয়ে পড়ে। তো এই যে কলিংটা দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি টেবিলটা। এই টেবিলটাতেও আমি এরকম 2-3 বার করে মুছি রোজ। তো এবার একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি শুকনো, কারণ তাহলে ওপরে আরেকটু ধুলো আছে যেগুলো মানে কলিং দিয়ে মোছার পরে, তো সেগুলোও পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর বেশ চকচক করবে। তো এই যে আমি টেবিলের জন্য আর কি একটা টেবিল কভার অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, আজকেই এসেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করি আর একেবারে টেবিলটা গুছিয়েও ফেলি। আর ওই দেখো লেবু কলা যা যা ছিল আমি ওই সোফার টেবিলটাতে রেখেছিলাম, টি টেবিলটাতে, দুষ্টু সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করছে, যা করছে করুক। এখন যদি ওকে থামাতে যায় তাহলে আমাকে কাজও করতে দেবে না আর সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তো যাই হোক এই টেবিল কভারটা আমি কিন্তু বেশি বড় অর্ডার করিনি, একদম মাপে মাপে ছোটোই অর্ডার করেছি, কারণ বেশি লম্বা হলে ঝুলে থাকবে। আর দুষ্টু বাই চান্স বলা যায় না, আমার মেয়ে কিন্তু খুবই দুষ্টু, তো ও কখন এটা টান দেবে আর সব হুড়মুড় করে পড়বে। আর এই টেবিলটার ওপর আমি ওর ফ্লাস্ক, দুধের কৌটো এগুলো রেখে দিই মানে দিনের বেলাটাতে, তো কখন ভেঙে ফেলবে তার ঠিক নেই। আর ফ্লাস্কটা যদি এবার ভেঙেছে তাহলে আমাকে আর কিনে দেবে না, কারণ আমি একটা মেয়ে মানুষ করতে গিয়ে 5টা ফ্লাস্ক ব্যবহার করছি, 5 নম্বর চলছে, 4টে ভাঙা হয়ে গেছে। তো সত্যি কথা বলতে একটাও কিন্তু আমার কারণে ভাঙেনি। তো যাই হোক এই যে কভারটা পেতে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো, আমার কিন্তু খুব ভাল লাগছে। আর এই ম্যাটগুলোকেও চেঞ্জ করতে হবে, তো এখন আর চেঞ্জ করব না, আবার কিছু টাকা জমিয়ে নিই তারপরে হচ্ছে চেঞ্জ করব। আর এই ম্যাটগুলো আমার বিয়ে হয়েছিল যখন, মানে একদম নতুন নতুন, তখন বাজারে গিয়ে আমাদের বাজার থেকে এই ম্যাটগুলো কিনেছিলাম। তো এর সাথে এটা মানাচ্ছে না, তবু এখন পেতে রাখি, অনলাইন থেকে পরে বা বাজার থেকে অন্য একটা ম্যাট কিনে আনবো। আসলে প্রত্যেক মাসে তোমাদের দাদাভাই আমাকে যে হাত খরচের জন্য টাকা দেয় সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মানে এক একটা শখের জিনিস কিনি আর কি। নিজে তো কিছু মানে আর্নিং করি না, সেই জন্যে ওর কাছ থেকেই মানে ওই ভরসা। তো সেই জন্যে এক একটা করে জিনিস টাকা জমিয়ে জমিয়ে কিনি, আর আমার এভাবে কিনতে খুব ভালো লাগে, নিজের সংসারের জিনিস নিজে হাতে পছন্দ করে কিনতে খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে এখন তো মানে কোথাও বেরোনো হয় না, সেই জন্য এখন অনলাইন শপিংটাই বেশি করি, কিন্তু দুষ্টুর জিনিসপত্র কেনা ওগুলো আমি সবসময় দোকান থেকে গিয়ে দেখে শুনে কিনতেই পছন্দ করি। তারপরে ওর খাবার দাবার যেগুলো, সেই জন্যে আর কি মাঝে মাঝে আমরা বেরোই, তো সেগুলো হচ্ছে ওর জন্যেই বেরোই আর কি, ওর খাবার দাবারও কিনে আনি আর একটু ঘুরি কিন্তু। আর এই সমস্ত জিনিসপত্র ওকে নিয়ে কিনতে যাওয়া হয় না আর কি। আমার মেয়ে মানে ওকে নিয়ে যদি রাস্তায় বেরোই এত মানে অস্থির, মানে ও কোলে থাকবে না, হাঁটতে চাইবে, তো সেই জন্য এগুলো দেখে আর কেনা হয় না। তো সেই জন্যে এই সমস্ত জিনিসগুলো আমি অনলাইন থেকেই কিনি। তো যাই হোক এই যে এবার আমি সব গুছিয়ে রাখছি, টেবিলের ওপরে যেগুলো ছিল সেগুলোই রাখছি, একটু মানে অন্যরকমভাবে রাখলাম, এখানেই ছিল সব কিছু। তো এই টেবিল কভারটা পাতাতে সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর দেখো দারুণ লাগছে এই দেওয়ালটার সঙ্গে, মানে খুব সুন্দর লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো
তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু একদম ভিডিওর লাস্ট পার্টে চলে এসেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর এই গাছটা দেখেছো, এই গাছটা আমি লাগিয়েছিলাম, তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে এখন দুপুরের খাবারটা আর কি বসাবো। তো এখানে হচ্ছে ডাল আছে, আর হচ্ছে সবজি আছে অনেক রকমের, বিনস, গাজর, লাল আলু, তারপরে হচ্ছে এখানে পাবদা মাছ আছে। তো মাছটা আর কি ভাজবো, আর এর মধ্যে চাল অ্যাড করে খিচুড়ি বানাবো। তো আজকে দুপুরে এটাই হচ্ছে দুষ্টুর লাঞ্চ। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।